Hello, Assalamu alaikum everyone. Welcome to my YouTube channel Tech IT Update. তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো ওয়াটারমার্ক রিমুভ। আমরা খুব সহজে কিভাবে ওয়াটারমার্ক রিমুভ করতে পারি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। ওয়াটারমার্ক গুলি হচ্ছে এই যে যেগুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওয়াটারমার্ক। তো আমরা অনেক সময় ছবি সিকিউরিটির জন্য ওয়াটারমার্ক ব্যবহার করে কোনো কিছুতে আপলোড করি যাতে এই ছবিগুলো পরবর্তীতে কেউ ব্যবহার না করতে পারে। তো আমরা সেই ওয়াটারমার্ক আজকে রিমুভ করে দেখাবো খুব সহজে এবং কোনো এফেক্ট বা সাইড এফেক্ট ছাড়াই। অনেকে আছে যে ঘষে ঘষে ওয়াটারমার্ক গুলো রিমুভ করে, যেমন এখান থেকে স্পট যে হিলিং ব্রাশ টুল আছে এগুলা দিয়েও কাজ করে। তো সরি, অল্টারটা চেপে ধরবো। যে অনেকে এমন করে কাজ করে, তো এই কাজ করার ফলে আপনার সাইডে যে এগুলো থেকে যায় এটা সাইড এফেক্ট বলে। তো আমরা এই সাইড এফেক্ট বাদে আমরা কিভাবে কাজ করব এটা আজকে আপনাদের দেখাবো খুব সহজে কিভাবে একটু ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে কাজটি শুরু করা যাক। তো আমরা সর্বপ্রথম একটি ডেস্কটপে আমাদের যে ফটোশপ আছে এখানে একটি ছবি আনবো যার ওয়াটারমার্ক আমরা রিমুভ করতে চাই। তারপর আমরা ল্যাসো টুল নিব, ল্যাসো টুল নিয়ে এগুলো সিলেক্ট করব। তো আমি একটু আপনাদের দেখানোর জন্য তাড়াতাড়ি সিলেক্ট করছি। তো আপনারা যখন কাজ করবেন অবশ্যই আস্তে আস্তে সময় নিয়ে কাজগুলো করবেন, তাহলে আরো ভালো ফলাফল পাওয়া যাবে। আর আমার আশেপাশে অনেক নয়েজ আসতে পারে, সাউন্ডের সমস্যা হতে পারে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এভাবে এক এক করে সিলেক্ট করে নেবেন। তো আমরা সবগুলো এভাবে সিলেক্ট করে নেব যেগুলো আমরা যে ছবির ভিতরে আমাদের ওয়াটারমার্ক গুলো আছে। তো আমরা ওয়াল্টার আর মাউসের কার্সার বাটনটি জুম করে নেব কাজের সুবিধার্থে। তো এখান থেকে আমরা অল্টার 0 দিয়ে জুম আউট করব, কিবোর্ড শর্টকাট অল্টার+0। তো আমরা একসাথে এগুলো মার্ক করে নিব। অবশ্য আমরা এটা পরে করলে ভালো হতো, তো আমি যেহেতু দেখাচ্ছি তো আমি আপনাদের দেখানোর জন্য একটু তাড়াতাড়ি কাজগুলো করছি যাতে ভিডিও অনেক লম্বা না হয়ে যায়। তো আমরা সবগুলো সিলেক্ট করে নিলাম। তারপর আমরা এখান থেকে চলে যাব এডিটে। অবশ্যই না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন। তো আমরা এখান থেকে চলে যাব এডিটে। ফিল একটা ডায়লগ বক্স আসবে। তো আমরা এখানে কিছু কাস্টমাইজ করার কোনো দরকার নাই। তো আমরা এখান থেকে জাস্ট ওকে দিয়ে দেব। তো কিছুক্ষণ অপেক্ষা করব। তো আমাকে প্রসেসিং চলতেছে। দেখুন আমাদের ওয়াটারমার্ক গুলো একদম পরিপূর্ণভাবে রিমুভ হয়ে গেছে। মানে এখানে কোনো বোঝার উপায় নাই এখানে কোনো ওয়াটারমার্ক ছিল তা। তো এখানে কিছু কাটা গেছে, আমি যখন কাজগুলো আরো সময় নিয়ে করব এগুলো আর হবে না। তো আমি আপনাদের দেখানোর জন্য কাজগুলো একটু দ্রুত করছি।
তো আমরা এখান থেকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করে নেব। দেখুন যে রিমুভের আগে আমাদের এমন ছিল, ওয়াটারমার্ক রিমুভের পরে আমাদের যেমনটা হয়েছে দেখুন। তো আমরা এভাবে খুব সহজে ওয়াটারমার্ক গুলো রিমুভ করতে পারি যে কোনো ছবি থেকে। তো আর এটা ছিল আজকের ভিডিও, ও কালকে আমি একটা ভিডিও দিব যেটা হচ্ছে সরি তো আমি কালকে এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের দেখার অনুরোধ রইল, কালকে একটি কর্পোরেট বিজনেস ফ্লায়ার কিভাবে তৈরি করে আমি এটা বানাই দেখাবো আপনাদের। কালকে একটা বিষয় ভিডিও দেবো যেটা হলো আমাদের বিজনেস কর্পোরেট ফ্লায়ার কিভাবে আমরা বানাতে পারি খুব সহজে। তো কালকে এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব আর আপনাদের দেখার অনুরোধ রইল। তাহলে আপনারা খুব সহজে একটি ফ্লায়ার কিভাবে ডিজাইন করা যায় সেটা দেখতে পারবেন। আর এখানে অনেক কাজ আছে, তো আমরা একে একে সবগুলো দেখাবো। ফটো এডিটিং, আরো কিছু কাজ আছে, বিজনেস কার্ড ডিজাইন, ব্যানার ডিজাইন, একে একে সবগুলো দেখাবো। এটা হচ্ছে বিজনেস কার্ড, এটা আরেকদিন দেখাবো। তো আপনাদের ফ্লায়ারটা দেখার অনুরোধ রইল, কালকে অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।